ওয়েলকাম টু হরর স্টেশন বাংলা, যেখানে মুভির গল্প এবং ফিল দুটোই গভীর হয়। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নেটফ্লিক্সে রিলিজ এক খুবই ভালো ইন্দোনেশিয়ান হরর মুভিকে, যার নাম অ্যালেক্সিয়ার বা অ্যালেক্সার। মুভিটা দেখতে অনেক ভালো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি রিসেন্টলি এক্সপ্লেন করেছি খুবই ভয়ঙ্কর ভিয়েতনামিজ অ্যানিমাল ক্রুয়াল্টি বেসড ডেমনিক হরর মুভি ক্রিমসন নাউট। ইনকেস আপনারা মিস করলে মুভিটা দেখে নেবেন, এটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আসুন আর কোনো দেরি না করে করি মুভিটাকে এক্সপ্লেন। তো মুভিটি শুরু হয় ইন্দোনেশিয়ার এক গ্রামে, যেখানে এক বাড়িতে সেরেমনি হতে থাকে। আর এই ঘর আসলে ওইখানের প্রধানের থাকে, যেখানে হেল্পার হয়ে কাম করতে নিন্সি নামের এক মেয়েকে দেখানো হয়। তখনই সেখানে রেহমান নামের এক পুলিশ অফিসার আসে, যে কি নিন্সিরই বয়ফ্রেন্ড ছিল। আর নিন্সি এখানে তার থেকে রেগে থাকে, কারণ সে অনেক দিন পর তার সাথে দেখা করতে এসেছে। সে কথা দিয়েছিল যে জীবনভর তারা একসাথেই থাকবে, কিন্তু নিন্সিকে এখানে মনে হচ্ছিল যে রেহমান তাকে অ্যাভয়েড করছে। এসব ভাবনা বুঝে রেহমান তাকে বলে যে সে তাকে বিয়ে করতে চায়, আর এই কথা সে সত্যি বলছে। রেহমান আগে বলে যে কামের চাপে সে নিন্সিকে টাইম দিতে পারছিল না। এখন সে নিন্সিকে বিয়ের জন্য প্রপোজ করতে পকেট থেকে রিং বের করে, কিন্তু তখনই তার কল আসে এবং আর্জেন্টলি তাকে যেতে বলে। আর এখানে রেহমান নিন্সিকে রিংটি দিতে পারে না, কিন্তু সে তাকে কথা দেয় সে জলদি করে কাম খতম করে তার সাথে আবার দেখা করবে। এখন নিন্সিও তাকে ক্ষমা করে দেয়। এরপর রেহমান জলদি করে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তার যাওয়ারই পর সেখানে একটি গাড়ি আসে, যা কি আউট অফ কন্ট্রোল হয়ে সেরেমনির সামনে টকরিয়ে যায়। এরই মধ্যে কিছু সেখানে আঘাতও পর্যন্ত হয়ে গেছিল। সেই জন্য ভিলেজ চিফ গাড়ির দিকে যেতে লাগে, দেখতে যে গাড়ি আসলে কে ড্রাইভ করছিল। এখন গাড়ির ডোর খোলার সাথে সাথে সে এমন একজনকে দেখতে পায় যে পুরোপুরি জম্বি বা ডেমনের মতো দেখতে ছিল। আর সে হঠাৎ করে ভিলেজ চিফের উপর অ্যাটাক করে। এই দৃশ্য দেখে ওখানে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে পালাতে লাগে। আর এই সিন এখানে কাট হয়। এখন আমাদের 5 ঘন্টার আগের সময় দেখানো হয়, যেখানে আমরা জানতে পারবো এই গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে এখানে কি করে এসেছিল, আর এই ড্রাইভারের সাথে এমন কি ঘটেছিল যার কারণে সে জম্বির মতো হয়ে গেছিল। এখন আমরা এক কোম্পানিকে দেখতে পাচ্ছি, যে কি হার্বাল মেডিসিন তৈরি করে, আর এই কোম্পানির নাম বানি বারাস থাকে। এবার আমাদেরকে দেখানো হয় যে আজকে এই কোম্পানিতে এক স্পেশাল মেডিসিন তৈরি করা হয়েছে, যা কি এক মিরাক্কেল মেডিসিন ছিল। মানে এই দাওয়াই যে কনজিউম করবে তার এজ রিভার্স হয়ে যাবে। কিন্তু এই দাওয়াই এখানে ফাইনাল ছিল না, এটা টেস্টিং ফেজে ছিল। এখন কোম্পানির মালিক সাদিমিন ডিসাইড করে এই মেডিসিনের প্রথম স্যাম্পল তারই ঘরে পাঠানো হোক। এবার পরের সিন, এক এমপ্লয়ি সাদিমিনের বাড়িতে সেই দাওয়াই মানে ড্রাগসটি নিয়ে আসে, আর সে দাওয়াই সাদিমিনের ইয়ং ওয়াইফ কারিনাকে দিয়ে দেয়। মিনওয়াইল আমরা সাদিমিনের মেয়ে কিন্সকে দেখি, যা কি তার হাজবেন্ড রুডি আর তার ছেলে রেহানের সাথে ছিল, এবং তারা এখন সাদিমিনের বাড়িতে আসতে চলেছিল। এখানে যে রুডি ছিল সে এক ডিলারের সাথে কথা বলেছিল তার শ্বশুরের মেডিসিন কোম্পানিটা বিক্রির জন্য। আর এখানে সবাই অ্যাগ্রি ছিল, সবাই এটাই চেয়েছিল যে সাদিমিন এখন রিটায়ার্ড হয়ে যাক। এখন অন্যদিকে সাদিমিন এই দাওয়াইটি ব্যবহার করে এবং সে শক হয় যে সত্যি দাওয়াইটা তার উপর কাম করেছিল। সে বাথরুমে নিজের হেডকে নোটিস করে, সেখানে তার হোয়াইট হেয়ার এখন ব্ল্যাক হয়ে গেছিল, আর তার রিঙ্কলস একেবারে খতম হয়ে গেছিল। মানে এই মেডিসিন তৈরি এই জন্য করা হয়েছিল যার ফলে সে ইয়াং হতে পারে, আর তার কোম্পানির মালিক সে নিজেই থাকতে পারে। যাই হোক, এখন কিন্স তার পরিবারকে নিয়ে বাড়িতে চলে এসেছিল, যেখানে করিনা সবাইকে ওয়েলকাম করে। আর এখানে আমরা দেখি যে করিনা আর কিন্স এক অপরকে সহ্য করতে পারে না, কারণ করিনা আর কিন্স প্রথমে খুব ভালো বন্ধু ছিল। কিন্তু একদিন করিনা তারই ফাদারের সাথে বিয়ে করে নেয়, আর কিন্স ভাবে যে সে তার বাবার পয়সার জন্য এইসব করেছে। সেখান থেকেই কিন্স করিনাকে সহ্য করতে পারতো না। যাই হোক, এখন ঘরে এসে রেহান প্রথমেই তার মামা বামবাঙ্গের সাথে দেখা করতে যায়, কারণ সে তার মামাকে অনেক পছন্দ করতো তাই। আর এরই মধ্যে সাদিমিন দাওয়ার রেজাল্ট দেখাতে তার ওয়াইফ করিনার সামনে আসে, আর করিনা তাকে দেখে অনেক খুশি হয়ে গেছিল, কারণ সে এখন অনেক ইয়াং দেখতে ছিল। তারা দুজনে এখন রোম্যান্স করে। এরপর সাদিমিন তার মেয়ে এবং তার জামাইয়ের সাথে দেখা করতে আসে, যেখানে সবাই তাকে দেখে শক হয়ে গেছিল। এখন সাদিমিন সবাইকে বলে যে সে কোম্পানিটি বিক্রি করবে না, আর এখানে সবাই বুঝতে পারে সাদিমিন কখনো রিটায়ার্ড হতে চায়নি। আর এই এক্সপেরিমেন্ট করার পিছনে এটাই বিশেষ কারণ ছিল। এখানে বামবাঙ্গ উপস্থিত ছিল, আর সে ভাবতে লেগেছিল যে কোম্পানিটা বিক্রি হলে তাদের কাছে অনেক পয়সা হবে। কিন্তু তার ফাদার এখানে তাকে রাগ করে,
কারণ সে শুধু গ্যাম্বলিং করে সব পয়সা নষ্ট করে ফেলতো তাই। মানে এদের ফ্যামিলির ডাইনামিক্স একদমই ভালো ছিল না। এখন এখানে সবাই ব্যর্থ কথায় এক অপরের সাথে বকাবকি করতে লাগে, আর বিশেষ করে কিনস আর কারিনা, কারণ কারিনা কিনসের খুব ভালো বন্ধু ছিল আর সে ভাবতো যে সে পয়সার জন্য তার বাবার সাথে বিয়ে করেছে। আর এখন এসবের মধ্যে হঠাৎ করে সাদিমেনের কিছু হতে লাগে আর সে নিচে বসে পড়ে, আর এখানে তার মুখ থেকে অনেক ব্লাড বেরোতে থাকে, যেটা কি অনেক ডিস্টার্বিং ছিল। মানে এই মেডিসিন এক্সপেরিমেন্ট এখানে ফেল হয়ে গেছিল আর এসব তারই সাইড এফেক্ট ছিল। এখানে সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছিল আর সাদিমিন এখন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই প্যানিক সিচুয়েশনের মধ্যে সাদিমিন আবার উঠে বসে, কিন্তু এখন সে একদমই নর্মাল ছিল না, মানে সে এখন জম্বিতে পরিণত হয়েছিল। এরপর সে তার এক চাকরকে কামড়ে দেয়। আর এখন আপনারা বুঝতেই পেরেছেন হয়তো যে এই ড্রাইভারের সাথে আসলে কি ঘটেছিল আর এই ঘটনার আরম্ভ কোথার থেকে শুরু হয়েছিল। আর এই মুভিতে পেশেন্ট জিরো আগে যাকে বলা হয়েছে সে আর কেউ নয়, বরং এই সাদিমের নিজে। যাই হোক, এখন সে তার ড্রাইভারের উপর অ্যাটাক করতে যায়, যার কারণে তার ব্লাড অ্যাক্সিডেন্টলি ড্রাইভারের মুখে চলে গেছিল। কিন্তু এখানে এই ড্রাইভার নিজেকে তার থেকে বাঁচিয়ে নেয়। আর এই ড্রাইভারকে ভুলেননি তো, এই যে সেই ড্রাইভার যার গাড়ি প্রথমে আউট অফ কন্ট্রোল হয়ে প্রধানের সেরেমনির মধ্যে চলে গেছিল। যাই হোক, এখন সাদিমিন তার ছেলে বামবাঙ্গের উপর অ্যাটাক করে, আর বামবাং এখন নিজেকে বাঁচানোর জন্য স্ট্রাগল করতে থাকে। আর সাডেনলি সে এক রড সাদিমিনের মাথার আরপার করে দেয়, যার ফলে সে এখন নিচে পড়ে যায়। আর এই দৃশ্য দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে গেছিল। আর এখন কারিনাও একেবারে পাগলের মতন কান্না করছিল। মানে সত্যি কারিনা তাকে ভালোবেসেই বিয়ে করেছিল। এখন রুডি সেই ড্রাইভারকে হেল্প আনতে পাঠিয়ে দিয়েছিল, আর ড্রাইভার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরই মধ্যে বামবাং বাইরে এসে নিজের গাড়িতে বসে পড়ে। তারই পিছন করে কিনস আসে এবং তাকে সামলাতে লাগে। বামবাং এখানে অনেক গিল্টে ছিল যে সে কোনোদিন তার বাবার আশায় দাঁড়াতে পারেনি, আর এখন সে নিজেই তার বাবার মৃত্যুর কারণ হলো। এখন কিনস তাকে বুঝিয়ে বলে যে এসবে তার কোনো দোষ নাই, সে যা করেছে নিজেকে বাঁচানোর জন্য করেছে। এখন ভিতরে যে ওয়ার্কারকে কামড়ানো হয়েছিল সে ইনফেক্টেড হয়ে জম্বিতে পরিণত হয়ে গেছিল, এবং সে এখন এক এক করে সবাইকে ইনফেক্ট করতে লাগে, মানে সব ওয়ার্কার্স আর মেডসকে। এর মধ্যে এক মেড ওয়ার্কার বাইরে চলে আসে, যা কি জম্বি হয়ে গেছিল। আর এসব অজান্তে কিন্স গাড়ি থেকে বাইরে আসে তাকে দেখার জন্য, কিন্তু সে তারই ওপর অ্যাটাক করে দেয়। আর এসব বুঝে বামবাং গাড়ি রিভার্স করে মেডের উপর চড়িয়ে দেয়। এর ফলে মেড দু টুকরো হয়ে যায়। আর এসব দুজনেরই জন্য অনেক ডিস্টার্বিং ছিল, কারণ এরকম প্রথম ঘটেছিল তাদের জীবনে। এবার এরই মধ্যে রেহান, কারিনা, রুডি আর এক মেড ঘর থেকে পালিয়ে বাইরে আসে। আর এই জিনিস থেকে অজানা কিনস আর বামবাং তাদেরকে খুঁজতে ভিতরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। আর এখন বাইরে আসার সময় এক জম্বি মেড তাদের উপর অ্যাটাক করতে যায়, কিন্তু তারা মেড থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে চলে আসে। এখানে এসে তারা দেখে যে এখানে যে মেড দুই টুকরো হয়ে পড়েছিল সে আর সেখানে ছিল না। কিন্তু তখনই সেই জম্বি মেড তাদের সামনে আসে, যা কি এখন দুই হাতে হাঁটা চলা করছিল। মানে তোমরা বুঝতেই পারছো যে এই ড্রাগ যাই ছিল খুব ভয়ঙ্কর ছিল। বামবাং তাকে লাথি মেরে সাইড করে এবং তারা দুজন সেখান থেকে বেরিয়ে যায়। মিনওয়াইল সেই ড্রাইভার প্রধানের বাড়িতে যেতে লাগে সাহায্যর জন্য, কি তখনই সে নিজেও জম্বিতে পরিণত হয় এবং গাড়িটি ক্র্যাশ করে ফেলে। আর এটাই মুভির প্রথমের সিন ছিল, যেখানে প্রধান তাকে দেখতে আসে এবং সে নিজেই কামড় খেয়ে ইনফেক্টেড হয়ে যায়। এখন অন্যদিকে রুডি আর সবাই আর একটি কারের দিকে আসে, যেখানে তাদের পিছনে এক জম্বি পড়ে গেছিল, যার থেকে বাঁচার জন্য সবাই এখন পালায়। কিন্তু জম্বি তাদেরকে দেখে নিয়েছিল আর সে এখন তাদের উপর অ্যাটাক করে। সেই জম্বি কারিনার উপর ঝাঁপটিয়ে পড়ে এবং কারিনা ফক দিয়ে তাকে আঘাত করে, মানে কাঁটা দিয়ে, আর তাকে দূরে সরিয়ে দেয়। তখনই সেখানে বর্ষা হতে লাগে, আর বর্ষার কারণে সব জম্বি ডাইভার্ট হয়ে গেছিল। এই ফাঁকে তারা সবাই সেখান থেকে পালাতে লাগে। তখনই কিনস রুডিকে কল করে এবং রুডি কলটি পিক করে। কিনস তাকে প্রশ্ন করে যে সে কোথায়, আর রুডি তাকে বলে যে সে এখন প্রধানের বাড়ির দিকে যাচ্ছে, কারণ সেই জায়গা এখন তাদের সব থেকে কাছের ছিল। আর কিনসকেও সেখানে আসতে বলে। এখন রুডি আর কোনো দেরি না করে প্রধানের বাড়ির দিকে যেতে লাগে, কিন্তু সে নোটিস করে যে প্রধানের বাড়িতেও সবাই জম্বিতে পরিণত হয়ে গেছিল। কিন্তু এখন তার কোনো কিছু করার না থাকাতে সে প্রধানের বাড়িতে পিছন থেকে প্রবেশ করে। এখানে তাদের একদমই আইডিয়া ছিল না যে প্রধানও জম্বিতে পরিণত হয়েছিল কিনা।
এখন প্রবেশ করার সময় কিছু জম্বি তাদের পিছনে ছিল, যারা সেই অন্তিম মেডকে ধরে ফেলে। আর এখানে কারিনা অনেক ভাবুক হয়ে গেছিল, কারণ সে মেড তাদের পরিবারের অনেক কাছের ছিল। যাই হোক, এখন তারা কোনো রকম প্রধানের ঘরে ঢুকে পড়ে এবং ডোরটি লক করে দেয়, মানে নিজেদেরকে সেভ করে নেয়। এখন অন্যদিকে কিনস আর বামবাং সেখানে পৌঁছে গেছিল, কিন্তু তারা গাড়ির ভিতর থেকে জায়গাটি দেখে, যেখানে আগে থেকেই অনেক জম্বি উপস্থিত ছিল। এখন কিনস কল করে রুডির থেকে প্রশ্ন করে তারা কোথায়, কারণ রুডি আর সবাইকে কিনস দেখতে পাচ্ছিল না। তখনই রুডি বলে যে সবাই ঘরের ভিতর সেফ আছে আর নিজেদেরকে লক করে রেখেছে। এখন বামবাং রুডিকে সিগন্যাল দেওয়ার জন্য হর্ন প্রেস করে, কিন্তু সিগন্যাল পেয়ে রুডি তো আসে না, বরং সব জম্বি তাদের পিছন পড়ে গেছিল, যেটা কি আমার মনে হয় একদমই পাগলের মতো ডিসিশন ছিল এটা। এখন জম্বি থেকে বাঁচার জন্য কিনস গাড়ি পিছনে করতে লাগে। এখন যাই হোক, বামবাঙ্গের এই কাণ্ডর জন্য সব জম্বি সেখান থেকে বেরিয়ে যায়, যেটা রুডির জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। এখন সব জম্বি যাওয়ার পর রুডি আর সবাই ঘর থেকে বেরিয়ে পড়ে, যেখানে তারা ড্রাইভারের গাড়িটি দেখে এবং গাড়ির কন্ডিশন সামনে থেকে পুরো ড্যামেজ ছিল, যেটাকে ড্রাইভ করা নেক্সট টু ইম্পসিবল ছিল। তখনই সেখানে থাকা ওল্ড মেড জম্বি তাদের পিছনে পড়ে যায়, আর তারা সেখান থেকে পালাতে লাগে এবং পালানো অবস্থায় তারা এক ঘর দেখতে পায়, আর দেরি না করে ঘরের ভিতর ঢুকে পড়ে। কিন্তু তারই সাথে এবার জম্বিও ঘরে ঢুকে পড়েছিল, আর তার সাথে লড়াই করতে রুডি বাইরে চলে আসে। এরপর যখন রুডি আবার ঘরে ঢোকে, তার সম্পূর্ণ বডিতে জম্বি ব্লাড ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে বামবাং আর কিনস গাড়িতে ছিল, যার পিছনে এখনও জম্বি পড়েছিল। এখন তারা পুলিশ স্টেশনের দিকে যেতে লাগে, যেখানে সে দেখে এক পিকআপ বিকাল তারই অপোজিট ডাইরেকশনে যাচ্ছিল এবং তার মধ্যে অনেক লোক উপস্থিত ছিল। এখানে সেই ভিকলকে বাঁচানোর জন্য তাদের গাড়ি ক্র্যাশ হয়ে যায়, আর ভিকল ড্রাইভার তাদেরকে দেখতে আসে। তারা এখানে ঠিক ছিল, কিন্তু তাদের পিছন করে সেই জম্বি সেখানে পৌঁছে গেছিল। আর এখন এখানে এসে তারা সব থেকে প্রথম পিকআপটাই অ্যাটাক করে উপস্থিত সবাইকে মেরে ফেলে। এখানে এই ড্রাইভারটি কিছু না বুঝে জলদি করে পিকআপের কাছে যায়, আর এখানে সে নিজেও জম্বির হাতে মারা যায়। এখন এদিকে আমাদেরকে দেখানো হয় যে রুডিকে সেই জম্বি কামড়ে ইনফেক্ট করে দিয়েছিল, আর সে এখন বুঝে গেছিল যে তার কাছে আর বেশি সময় নাই, আর সে কখনোই জম্বিতে পরিণত হতে পারে। এখন সে তার ছেলেকে নিজের থেকে দূর করতে লাগে। সে রেহানকে বলে যে সে তাদেরকে অনেক ভালোবাসে এবং এখান থেকে তোমার আর তোমার মার প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটি তোমার নিজের। এখন রেহান নিজেও বুঝে গেছিল যে তার বাবা জম্বি হতে চলেছে, কিন্তু সে তার বাবাকে ছাড়তেও পারছিল না। তখনই রুডি ট্রান্সফর্ম হতে লাগে, যেটা করিনা নোটিস করে ফেলে এবং সে রেহানকে তার থেকে দূরে করতে লাগে। কিন্তু এখানে রুডি জম্বি হয়ে গেছিল, আর কোনো রকম তারা বেঁচে রুডিকে বাইরে ধাক্কা দেয়, যার কারণে রুটির ভিতর পাইপ ঢুকে গেছিল। এখন অন্যদিকে বামবাং আর কিনস পুলিশ স্টেশনে পৌঁছিয়ে গেছিল, যেখানে রেহমানও উপস্থিত ছিল। আর সেখানে এসে তারা অফিসারকে পুরো সিচুয়েশনটি খুলে বলে, কিন্তু এখানের অফিসার কিছু বুঝতে পারছিল না। এখন অফিসার এক পুলিশ কর্মীকে সিচুয়েশনটি দেখার জন্য বাইরে পাঠায়, যেখানে অফিসার বুঝতে পারে যে হ্যাঁ, সিচুয়েশন অনেক ইন্টেন্স। আর এই কথা সে আর দেরি না করে জলদি করে চিফ অফিসারের কাছে বলে। এরপর চিফ অফিসার আর সব পুলিশ কর্মী তাদেরকে চেক করতে যায়, কিন্তু রেহমান এখানে কিনস আর বামবাঙ্গের সাথে স্টেশনে থাকে। অন্যদিকে করিনার রেহমান যে ছিল স্টিল সেই ঘরে বন্ধ ছিল। তখনই সেখানে নিন্সি আসে, যেহেতু সেটি তারই ঘর ছিল। এখানে নিন্সি প্রথমে ক্লিয়ার থাকে না, তাই তার রিয়াকশন একটু ভয়ের থাকে, কিন্তু কিছু সময় পর সে বুঝতে পারে যে এরা দুজনই তার মতো সার্ভাইভার ছিল। অন্যদিকে এখন চিফ আরও সব পুলিশকর্মী জম্বিদেরকে দেখে, যা নিজেদের মধ্যেই লড়াই করতেছিল। আর এসব দেখে তারা জম্বিদেরকে রোকানোর চেষ্টা করে, যেখানে এখন সব জম্বি তাদের উপরে অ্যাটাক করে, যার কারণে এখানের সব পুলিশকর্মী মারা গেছিল, শুধু এক চিফ অফিসারকে ছেড়ে। কিন্তু এখন চিফকে কামড়ে ইনফেক্ট করা হয়েছিল, আর সে এখন আঘাত হয়ে গেছিল, মানে চিফ নিজেই কিছু সময়ের মধ্যে ট্রান্সফর্ম হয়ে পড়বে। অন্যদিক নিন্সি এখন রেহমানকে কল করে সব ঘটনা ক্লিয়ার করে বলে, যা শুনে রেহমান অনেক চিন্তিত হয়ে পড়েছিল। এরই মধ্যে চিফ সেখানে আসে, আর তারই পিছন করে জম্বিও সেখানে চলে এসেছিল। সেই জন্য চিফকে ভিতরে আসার সাথে রেহমান গেটটি বন্ধ করে দেয়। এখানে রেহমান এখন চিফকে সামলাতে লাগে, আর তার রক্তপাত বন্ধ করার চেষ্টা করতে লাগে। এখানে বামবাং আর কিনস বুঝে গেছিল যে চিফ এবার ট্রান্সফর্ম হতে চলেছে। এখন তারা বলতেই চলেছিল কি চিফ জম্বিতে পরিণত হয়। বামবাং রেহমানকে শ্যুট করতে বলে, কিন্তু রেহমান এটা করতে পারছিল না,
তাই বামবাং নিজেই গান নিয়ে চিফকে শ্যুট করে। কিন্তু চিফকে এখানে কিছু হয় না, কারণ জম্বিকে মারার জন্য তার হেড টার্গেট করতে হবে, আর বামবাং অজান্তে তাকে বডি শট দিতে থাকে। তাই এখন যাই তাই করে তারা চিফকে সেলের মধ্যে বন্দি করে। আর এরপর রেহমান বামবাংয়ের কাছে প্রশ্ন করে যে এসব কি ঘটছে। তখন বামবাং বলে যে এখানে সবাই এক অপরকে মেরে খাচ্ছে, আর এসব কেন হচ্ছে তার কোনো আইডিয়া নাই। আর যাই হোক, তাদেরকে বাঁচার জন্য হেল্প চাই, কারণ সিচুয়েশন সত্যি খারাপ। আর যদি এখন কিছু অ্যাকশন না নেওয়া হয় তাহলে ধীরে ধীরে সব জম্বিতে পরিণত হয়ে যাবে। এখন তার কথা শুনে রেহমান অন্য ডিপার্টমেন্ট থেকে রেস্কিউ পাঠাতে বলে। এরই মধ্যে কিনস অনেক ডিপ্রেস থাকে, কারণ তাকে তার ছেলের চিন্তা হচ্ছিল। তখনই তার কাছে এক আননোন নম্বর দিয়ে কল আসে, যেটা কি নিনসেরি নম্বর ছিল, কিন্তু কল করিনা করেছিল। আর সে এখন বলে যে রেহানের সে এক ঘরে বন্ধ আছে, এক সাথে আছে, আর সেফ আছে। তখনই কিনস একটু রিল্যাক্স হয়, তাকে সেফ থাকতে বলে, আর তার ছেলের সাথে কথা বলার আগ্রহ করে। এবং রেহান এখন তার মার সাথে কথা বলে, যেখানে কিনস তাকে সান্ত্বনা দেয় যে যত শীঘ্র হোক তাদেরকে রেস্কিউ করবে। এটা শুনে রেহান একটু আরাম পায়। আর এখন কিনস কারিনার থেকে রুডির কথা জিজ্ঞাসা করে, যেখানে কারিনা বলে যে রুডি এখন আর তাদের সাথে নাই, আর সে নিজেও এরকম জম্বিতে পরিণত হয়ে গেছে। এটা শুনে কিনসকে অনেক খারাপ লাগে, আর সে কান্না করতে লাগে। আর একটা কথা আমরা এখানে জানতে পারি যে কিনস রুডির থেকে আলাদা হতে চেয়েছিল, আর সে নিজের এক বিজনেস বিল্ড করতে চেয়েছিল। কারণ হয়েছিল এটা যে একবার রুডি তাকে চিট করেছিল, আর এই কারণে সে তাকে ক্ষমা করতে পারছিল না। আর এখন সে তারই জন্য অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। অ্যানিওয়েজ, এখন এদিকে অনেক জম্বি পুলিশ স্টেশনে আতঙ্ক করছিল, তারা একসাথে গেটটায় আঘাত করছিল, আর এটা তিনজন মিলে সামলানোর চেষ্টা করছিল। কি তখনই রেডিওটায় কল আসে, যেটা কি রেস্কিউ টিমের ছিল। আর কল রেহমান পিক করে, কিন্তু কলের মধ্যে এখন রেহমান চিল্লানোর শব্দ শোনে, মানে তাদেরকেও জম্বি খতম করে ফেলেছিল। এরই সাথে তাদের লাস্ট হোপ এখানে খতম হয়ে গেছিল। এবার কিনস কারিনাকে কল করে বলে যে এখানে আমরা ফেসে গেছি, আর রেস্কিউ টিমকেও জম্বি খতম করে ফেলেছে। এখন কারিনা উত্তরে বলে যে সেম কন্ডিশনে ওরাও আছে, এবং তাদেরকেও বাইরে থেকে জম্বি ঘিরে রেখেছে, আর যদি বাইরে যাওয়ার চেষ্টা করি মারা যাব। কিনস তাকে বলে যে যাই হোক না কেন রেহানকে প্রোটেক্ট করতে বলে। এরপর তারা উপরে যায় এবং উপরের উইন্ডো থেকে বেরোনোর চেষ্টা করে, যেখানের মহল খুবই ভয়ঙ্কর ছিল। চারদিকে রক্ত এবং মাংসর টুকরো বিখরে ছিল, যেখানে অনেক জম্বি উপস্থিত ছিল। এটা দেখে তারা বেঁচে ফেরার অন্তিম আশাও ছেড়ে দিয়েছিল। তখনই সেখানে আজান শুরু হয়, আর অনেক বেশি জম্বি আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে চলে যায়। এই ঘটনার পর তারা বুঝতে পারে যে জম্বি আওয়াজের দিকে অ্যাট্রাক্ট হয়। রেহমান জলদি করে নিচে আসে, যেখানে ইনলিগালি ধরা অনেক ফায়ার ক্র্যাকার্স ছিল, যেখান থেকে সে একটা রকেট নিয়ে আসে আর সেটি ছেড়ে দেয়। রকেটের আওয়াজ শুনে জম্বি আওয়াজের দিকে অ্যাট্রাক্ট হয়। এবার রেহমান বুঝে ফেলে তাকে কি করতে হবে। আর তোমাদের হয়তো মনে আছে যে হর্ন বাজাতে জম্বি অ্যাট্রাক্ট হয়েছিল। যাই হোক, এখন তারা আর্মার পরে রেডি হয়, কারণ রেহমানকে তার গার্লফ্রেন্ড নিনসিকে বাঁচাতে হবে, আর বামবাঙ্গার কিনসকে রেহানকে বাঁচাতে হবে। এই জন্য তারা পুরো রেডি ছিল। এখন রেহমান নিনসিকে কল করে এবং বলে সে তাকে নিতে আসছে। এখানে তার প্ল্যান ক্লিয়ার ছিল যে তাদেরকে কোনো রকম বাইরে যেতে হবে, আর মোটর বাইকের সাহায্যে এখান থেকে পালাতে হবে। এবার রেহমান তাদেরকে গানস দেয় এবং গাইড করে যে এটাকে কী করে চালাতে হবে। এবার তারা দরজার নিকটে আসে। দরজার নিচ থেকে ফায়ার ক্র্যাকার্স ছাড়তে থাকে, যার ফলে জম্বি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। এখন তিনজন বায়েরা এসে পালাতে লাগে, কিন্তু রাস্তার মধ্যেই অনেক জম্বি তাদেরকে ঘিরে ফেলে, যা কি আগে এবং পিছন দুদিক থেকেই আসছিল। এখন তারা শ্যুট করে আর বুঝতে পারে যে জম্বির হেড টার্গেট করলে তারা মারা যায়, আর তারা সেটাই করতে লাগে। কিন্তু জম্বি অত্যধিক সংখ্যায় থাকাতে তারা চারপাশ থেকে ঘিরে যায়। এখানে তারা একমাত্র শিল্ড দিয়ে নিজেকে প্রোটেক্ট করতেছিল, কিন্তু বেশিক্ষণ এটা সম্ভব ছিল না। অন্যদিক নিনসির বাড়ির বাইরে যে জম্বি ছিল সেটাও কখনোই ভিতরে আসতে পারত, তাই এদিকে এরা অনেক ঘাবড়িয়েছিল। তখনই রুডি যে জম্বি বনে গেছিল সে এখন ফ্রিডম পেয়ে অনেক আওয়াজ করতে থাকে, যার কারণে অনেক জম্বি সেখানে অ্যাট্রাক্ট হয়ে গেছিল, আর তারা এখানে নিনসির বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছিল। আর অন্যদিকে যে রেহমান কিনস আর বামবাং ফেসেছিল সে এখন হার মানতে লেগেছিল। কি তখনই সেখানে বর্ষা শুরু হয়, যার ফলে জম্বি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল।
আর ছাড়া পেতেই তারা এখন ধীরে ধীরে আগে যেতে লাগে। অন্যদিকে নিন্সির বাড়িতেও সিম বর্ষার জন্য সব জম্বি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। আর সঠিক টাইম পেতেই নিন্সি নিজের স্কুটি স্টার্ট করে আর পালাতে লাগে। কিন্তু এরই মধ্যে রুডির জম্বি স্বতন্ত্র হয়ে তাদেরকে ধরতে যায়, আর কোনো রকম তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু এখন বর্ষা বন্ধ হয় আর জম্বি আবার অ্যাক্টিভ হয়ে তাদের উপর অ্যাটাক করে, যাকে এখানে বাম্বাঙ্গার রহমান সামলাতে ছিল। মানে বর্ষাতে কিছু তো এমন ছিল যার কারণে জম্বি ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ছিল বা লেজি হয়ে পড়ছিল। আর সুযোগ বুঝে কিন্স সেই ক্র্যাশ পিকআপের দিকে আসে এবং পিকআপ শুরু করার চেষ্টা করতে থাকে। কিন্তু এখানে পিকআপ শুরু হয় না, আর তার চারপাশে এখন জম্বি এসে পড়ে। সে এখন এখানে ফেসে গেছিল কি তখনই নিন্সি তাদের থেকে কিছু দূরে স্কুটিটা থামায়। কিন্স তাদেরকে দেখতে পায়, কিন্তু জম্বি থাকার কারণে নিন্সি তাকে দেখতে পায় না। সেখান থেকে নিন্সি বেরোনোর জন্য স্কুটি শুরু করে, কিন্তু স্কুটি এখানে শুরু হচ্ছিল না। আর তার আওয়াজ শুনে সব জম্বি এখন নিন্সি, রেহান আর করিনার দিকে অ্যাট্রাক্ট হয়। জম্বি তাদেরকে অ্যাটাক করতেই যাবে কি তখনই সেখানে ফায়ার ক্র্যাকার্স ফুটতে থাকে, যেটা কি বাম্বাং আর রেহান ফুটোতে ছিল পুলিশ স্টেশন থেকে। এবার সব জম্বি সেদিকে অ্যাট্রাক্ট হয় এবং কিন্স এখন পিকআপ থেকে নেমে তার ছেলে আর করিনার সাথে দেখা করে। কিন্তু এখনো কিছু ঠিক হয়েছিল না, তাই তারা পিকআপ কারটায় আবার বসে এবং শুরু করার চেষ্টা করে, যেখানে আবার কিছু জম্বি আসতে লাগে। কিন্তু লাকিলি পিকআপ স্টার্ট হয়ে গেছিল, আর কারিনা এখন সব জম্বিকে কুচিলিয়ে সিধা পুলিশ স্টেশনের দিকে পিকআপ ঢুকিয়ে দেয়। আর পুলিশ স্টেশনে আসার পর সবাই এখন এক অপরকে দেখে অনেক খুশি হয়েছিল। কিন্তু বাম্বাং এদিকে একটু আহত হয়ে গেছিল, কারণ তার পাও মালবের ভিতর ফেসেছিল, যেটা বের করতে সবাই চেষ্টা করতে থাকে। তখনই সেখানে জম্বি আসতে চলেছিল, তাই এখানে রহমান জম্বির হেড টার্গেট করে শুট করতে থাকে। তারই সাথে তার গার্লফ্রেন্ড নিন্সিও সেখানে ছিল, যাকে এক জম্বি পিছন থেকে কেটে নেয়। এখন রহমান এটা দেখে জলদি করে জম্বিকে শুট করে দেয়। এদিকে তারা বাম্বাংকে ছাড়াতে পারছিল না, তাই বাম্বাং তাদেরকে বলে যে সে এখানেই থাকবে আর তাদেরকে এখান থেকে যেতে বলে। কিন্তু কারিনা এটা করতে পারছিল না। এরই মধ্যে সেখানে জম্বি ঢুকে পড়ে, যেখানে বাম্বাং কিছুকে শুট করতে থাকে। কিন্তু এখন রুডির জম্বিও সেখানে চলে এসেছিল, যে কারিনার উপর অ্যাটাক করে। কারিনার সাথে রেহানও ছিল, যাকে সে প্রোটেক্ট করতে থাকে। তখনই কিন্স কারিনাকে তার মাথায় শুট করতে বলে, আর সে এটাই করে। এখন অন্যদিকে রেহমান আর নিন্সি দুজনকেই জম্বি ইনফেক্ট করে, মানে কামড়ে দেয়। আর তারা এখন বুঝতে পারে যে তাদের কাছে এখন খুব কম সময় শেষ আছে। সেই জন্য এখন রেহমান নিন্সিকে সেই আঙ্গুঠিটা দেয়, যেটা সে প্রথম দিতে চেয়েছিল। আর এদিকে নিন্সি অন্তিমবার তাকে আই লাভ ইউ বলে। অন্যদিকে বাম্বাং নিজের কাছে একটি ফায়ার ক্র্যাকার জ্বালিয়ে নেয় আর তাদেরকে সেখান থেকে যেতে বলে। এখন ফায়ার ক্র্যাকারের আওয়াজ শুনে সব জম্বি তার কাছে অ্যাট্রাক্ট হচ্ছিল, তাই তাদেরকে বাম্বাংকে ছেড়েই সেখান থেকে পালাতে হয়। এখন বাম্বাং আর একটি ফায়ার ক্র্যাকার পিকআপ কার থেকে লিক হওয়া ইন্ধনটায় ফেলে, যার কারণে সেখানে অনেক বড় ব্লাস্ট হয়, যার ফলে অলমোস্ট সব জম্বি এখানে মারা গেছিল। আর যত ফায়ার ক্র্যাকার্স পুলিশ স্টেশনের ভিতরে ছিল সবই এখানে জ্বলে গেছিল। সেই জন্য এখন ওখানে ভয়ঙ্কর আতিশবাজি হতেছিল। এখন কিন্স, কারিনার, রেহান বেঁচে ছিল, যে এখন মোটর বাইকের দিকে বেরোনোর নির্ণয় নেয়। যেখানে মোটর বাইকের কাছে পৌঁছায়, কিন্স নিজের হাতে জম্বি বাইট হওয়ার চিহ্ন দেখে এবং এটা দেখে সে বুঝতে পারে যে তার কাছে আর বেশি সময় নাই, আর সে নিজেই কখনো জম্বিতে পরিণত হতে পারে। এখন সে এই কথা রেহান আর করিনাকে বলে, যেটা শুনে রেহান কান্না করতে থাকে আর জেদ করে কিন্সকে তার সাথে যেতে বলে। কিন্তু কিন্স এমনটা করতে পারতো না। সে নিজের ছেলে আর বন্ধুকে জেনে বুঝে বিপদে ফেলতে পারছিল না। কিন্তু রেহান জেদ করতেই ছিল, আর কারিনাও তাকে বলে সাথে চলার জন্য। সে কোনো না কোনো উপায় বের করেই নেবে তাকে ঠিক করার। আর এটা আমরাও জানি, আর এই কথা কিন্স ভালো করে জানতো যে এটার কোনো উপায় নাই, আর সে চাইলেও কিছু করতে পারবে না। সেই জন্য সে তাদের সাথে অন্তিম দেখা করে। এখন কারিনা তাকে বলে যে সে তার বাবার সাথে এই জন্য বিয়ে করেছিল কারণ সে সত্যি তাকে ভালোবাসতো। আর কিন্স উত্তরে বলে যে তার বিয়ের পর তার সাথে কথা না বলার এই কারণ ছিল যে তার বেস্ট ফ্রেন্ডকে তার মা মানতে হবে তাই। এখন কারিনা তাকে বলে যে সে তাকে আজও নিজের বেস্ট ফ্রেন্ড মানে। আর এখন গালভরা হাসি নিয়ে কিন্স এক ফায়ার ক্র্যাকার আর এক গান নিয়ে ক্ষেতের দিকে চলে যায়।
আর যত বাকি থাকা জম্বি ছিল তাকে ফায়ার ক্র্যাকার দিয়ে অ্যাট্রাক্ট করে কিন্স নিজের পেছনে লাগিয়ে নেয়। এদিকে রেহান অনেক কান্না করতেছিল, যাকে কারিনা ফোর্স করে গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ এখান থেকে রেহান তার দায়িত্ব ছিল। কিন্স সব জম্বিকে নিজের পিছনে অ্যাট্রাক্ট করার পর ট্রান্সফর্ম হওয়ার আগেই নিজেকে শুট করে নেয়, কারণ সে জম্বি হয়ে বাঁচার থেকে মৃত্যু গ্রহণ করা বেটার অপশন ভেবেছিল। যাই হোক, এখন সিন চেঞ্জ হয়, যেখানে কারিনা রেহানকে নিয়ে গ্রামের বাইরে যেতে লাগে। কিন্তু আমরা এখানে দেখি যে গ্রামে অনেক জম্বি আছে যে এখনো বেঁচে ছিল। এখন পোস্ট ক্রেডিট সিন, আমরা জাকার্তা শহরটি দেখি, যেখানে মিস্টার আর মিসেস গ্রিস এক বিল্ডিং এ ছিলেন, আর এরা দুজনই সাদিমিনের পার্টনার ছিলেন। আর হ্যাঁ, এদের কাছেও সেই মেডিসিনের দ্বিতীয় স্যাম্পল ছিল যা মিসেস গ্রেস ব্যবহার করেছিল। আর এখানে তার গ্রে হেয়ার ব্ল্যাক হয়ে গেছিল আর তার রিঙ্কলস একদম খতম হয়ে গেছিল। এবার আমি আর কিছু বলবো না, কারণ আপনারা বুঝেই গেছেন যে আগে কি হতে চলেছে। আর বুম, এখানে এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অ্যালেক্সিয়ার মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভিটা আপনাদের ভালো লাগলো। মুভি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।